ভূতনির কোশি নদীতে ব্যাপক ভাঙন। বিগত 24 ঘন্টায় তলিয়ে গেল প্রায় 100 মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা। বাঁধ থেকে প্রায় কয়েক হাত দূরেই নদী, তাই দুশ্চিন্তায় প্রহর গুনছে ভূতনির নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদা মহকুমা শাসক সহ ব্লক ও সেচ দপ্তরের আধিকারিকরা। মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা। বিগত দিনে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেছে গ্রামের বহু বাড়ি সহ বিস্তীর্ণ অংশ। তবে সেই ভাঙন ছিল গঙ্গা নদীর ভাঙন, কিন্তু এবার বর্ষার শুরুতে গঙ্গা নদী নয়, ভয়াবহ রূপ ধারণ করেছে কোশি নদী। এদিন নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে নদী পাড়ের বিস্তীর্ণ অংশ, যা দেখে রীতিমতো চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গঙ্গা নদী শান্ত রয়েছে, তবে ফুলহর নদীর জল কোশি নদীতে প্রবেশ করায় এই ভয়াবহ রূপ ধারণ করেছে। পাশাপাশি শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার জল মহানন্দা হয়ে ফুলহরে মিশেছে, যার ফলে ব্যাপক জলস্রোত দেখা দিয়েছে। এই জলের স্রোত এতটাই তীব্র রয়েছে যে নদীর পাড়ে থাকা জমি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। স্থানীয় এলাকাবাসী সীতারাম মাহাতো বলেন, যেভাবে জলের তীব্রতা রয়েছে তাতে আগামী 24 ঘন্টায় বাঁধের গা ঘেঁষে বইবে কোশি নদী। সেচ দপ্তরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতি থাকলে ভূতনিতে বন্যা অনিবার্য। এইখানে অবস্থা লুটবার অবস্থা আছে। কেন? কেনে কি দেখেন না, বাঁশ ফেলছে, বড়া ফেলছে, থামছে। হ্যাঁ, খালি লুটবার নাই তো কি আছে। কিসের কাজ হচ্ছে এখানে? ওই বাঁশের হয়েছে আর ওই বড়ার হয়েছে। হ্যাঁ, কি করছে? থামবার জন্য কি নদীকে? নদীকে। নদীর অবস্থাটা কি রকম আছে এখন? নদীর অবস্থা দেখতে পাচ্ছেন কি রকম আছে। কাল থেকে বহুত ইমার্জেন্সি দেখা দিয়েছে, কাটছে? খুবই কাটছে। কতটা অংশ কেটেছে এখনো? এখন ওইখান থেকে কেটে চলে আসবে, ধরেন যে ওই ওই জলের কাছে। আচ্ছা, মোটামুটি হ্যাঁ, ওই রকম 100 মিটার থেকে বেশি হবে, কেটে গেছে। হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়েছে কি? না, এখন কোনো কাজ শুরু হয়নি। কোনো কাজ শুরু হয়নি। অ্যাকচুয়ালি আজকে এই আপনার এই সিচুয়েশন ভিজিট করার ডিএম স্যারেরই ডেট ফিক্স ছিল। হঠাৎ স্যারের একটা সিএম ম্যাডামের মিটিং পড়ে গেল 2:30টার সময়, তো আমাকে যেতে বলেছে। বিজয় সাহেব আছেন, সভাপতি ম্যাডাম আছেন, সবাই আছেন, আমরা জেলা পরিষদ মেম্বার সাহেব আছেন। তো বেসিক্যালি এখানে আমরা একটা